অনেক বেশি রিকোয়েস্ট ছিল টোস্ট বিস্কুটের জন্য। তো আজকে আমি বেকারি স্টাইল টোস্ট বিস্কুটের রেসিপি দেখাবো। সহজ নিয়মে আপনারা যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করা হচ্ছে খুবই সহজ আর খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টোস্ট বিস্কুট বলা যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে। দইয়ের জন্য ময়দা নিয়েছি 1.5 কাপ, চিনি দিয়েছি 2 টেবিল চামচ, ইস্ট দিয়েছি 1 চামচ, ব্রেড ইমপ্রুভার 1/4 চা চামচ বা 1 চিমটি, গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ, লবণ 1/2 চামচ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে নর্মাল টেপের পানি দিয়েছি প্রয়োজন মতো। একটা সফট তৈরি করতে যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু আপনারা একটু একটু দিয়ে এটাকে মথে নেবেন। মথা হয়ে যাওয়ার পর সবশেষে দিয়েছি আমি এখানে তেল 1.5 টেবিল চামচ। তেলটা দিয়ে এটাকে আমি আরেকবার খুব ভালো করে মথে নিব। খুব ভালো করে মথা হয়ে যাওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো 1 ঘন্টা পর এবার এটা থেকে যত বাতাস আছে সেই বাতাসটা কিভাবে আমি 1 মিনিটের মতো মধ্যে বের করে দিব। অন্যদিকে আমি এটা বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিব আর এখানে খুব ভালো করে আগে তেল লাগিয়ে নিতে হবে। যেহেতু একটু পরে আমাকে হাত লাগাতেই হবে, তো আমি হাতে তেলটা খুব ভালো করে মোল্ডের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি সমান 4 ভাগে আগে ভাগ করে নিব। আপনারা চাইলে 4, 6, 5 যেমন পারেন করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি আমার সুবিধা মতো এটাকে 4টা পোর্শনে আগে ভাগ করে নিয়েছি। প্রতিটা ডোকে আমি লম্বা ফিতার মতো করে নিব আর এটার মোটা হবে 1 আঙ্গুলের সমান। আমি এখানে অনেকটা মোটা করে নিয়েছি, বাট আপনারা করলে খুব বেশি মোটা করবেন না। যেহেতু এটা ইস্ট ডো, এটা কিন্তু অনেক বেশি ফুলবে। তো প্রথমে একটা এভাবে করার পর এটাকে আমি আবার ছোট করে নিব মোল্ডের সাইজ অনুযায়ী। আপনারা এটা সুবিধা মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মোল্ডে দিয়ে আমি সাইডে তেল লাগিয়ে দিব। হাত দিয়ে করতে পারেন, চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। সাইডে দিলে যেটা হবে যে পরে এটা খুলতে আমাদের সুবিধা হবে। আরেকটা ডো এভাবে দিয়ে দিব আর সাইডে সেম ভাবে তেল লাগিয়ে নিব। এই সেম ডো দিয়ে আপনারা চাইলে যে কোনো ডিজাইনে টোস্ট বিস্কুট তৈরি করে নিতে পারবেন, চাইলে ব্রেড বানও তৈরি করে নিতে পারেন। তো প্রতিটা ডো আমি পরপর এভাবে বিছিয়ে দিব আর তেল লাগিয়ে নিব। জাস্ট এটা পরপর করে নিব যাতে করে কোনো ফাঁকা অংশ না থাকে। এভাবে যদি আপনারা টোস্ট বিস্কুট তৈরি করতে না চান, সেক্ষেত্রে আমরা পাউরুটি যেভাবে বেক করি সেম নিয়মে আপনারা টোস্ট বিস্কুট তৈরি করে নিতে পারবেন। তো এটাকে আমি আবার ঢেকে আধা ঘন্টার জন্য রেখেছি ফুলার জন্য। তো ফুলে ওঠার পর এটাকে আমি আবার বেক করে নিব 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট। প্রায় 20 মিনিট পর আমার ব্রেডটা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। বাট আপনারা প্রপারভাবে এটাকে ঠান্ডা করে তারপর টোস্ট করে নেবেন। বেকারিতে যেটা হয় যে ওনারা একদিনের বাসি রুটি দিয়ে তারপর টোস্ট বিস্কুট তৈরি করে থাকে। এতে করে যেটা হয় যে ব্রেডটার মধ্যে ময়েশ্চার কম থাকে, যার ফলে যখন আপনি টোস্ট তৈরি করবেন টোস্টটাও অনেক বেশি হার্ড হবে আর টোস্ট করার সময় কম লাগবে। যেহেতু আমি ফ্রেশ ব্রেড দিয়ে এখন টোস্ট করব, তো আমার সময়টা অনেক বেশি লাগবে। এ কারণে আমি এক্সাক্ট টাইমটা আপনাদেরকে বলবো না। আপনাদের যার যেমন সময় লাগে টোস্ট করতে আপনারা সেভাবে করে নেবেন। হয়ে যাওয়ার পর আমি এবার ব্রেডটাকে খুলে নিব। যেহেতু সাইডে তেল লাগিয়েছিলাম, এটা কিন্তু এখন খুব সহজেই উঠে আসবে। আর আমি যেহেতু গরম গরম খুলছিলাম, এটা খোলার সময় কিছুটা ছিঁড়ে যাচ্ছিল। আপনারা এটাকে ঠান্ডা করে তারপর এভাবে খুলে নেবেন, খুব সহজে এটা উঠে আসবে। টোস্ট বিস্কুট যদি খুব ভালোভাবে টোস্ট করা না হয় তাহলে মনে হবে যে আপনি নেতানো টোস্ট বিস্কুট খাচ্ছেন। তাই মেক শিওর হতে হবে যে আপনি টোস্টটা খুব ভালো করে করছেন কিনা, কারণ যদি ভেতরে সফট থেকে থাকে তাহলে টোস্ট বিস্কুট খেতে ভালো লাগবে না। তো এবার আমি এটাকে 120 থেকে 150 ডিগ্রিতে রেখে এটাকে সময় নিয়ে বেক করে নিব। আর যদি আপনারা এটা চুলায় করতে পারেন তাহলে সময় কেমন লাগবে আমি এটা বলতে পারছি না। তো আমার টোস্ট বিস্কুট এখানে তৈরি করা হয়ে গেছে। এবার এটা কতটা হার্ড হয়েছে সেই শব্দটা একটু শুনিয়ে দিই। টোস্ট বিস্কুট বানাতে সবচেয়ে বড় সুবিধা এটা বানাতে খরচ খুবই কম পড়ে। বাট তাও এটা বানাতে বিরক্ত লাগে, কারণ এটা বানাতে যত সময় লাগে, মানে এটা বানাতে মোটামুটি 2 দিনের মতো লেগে যায়। তো এবার যদি আপনারা এটা স্টোর করতে চান তাহলে অনেক দিন করতে পারবেন, প্রায় 3-4 মাসের মতো চাইলে এটা স্টোর করতে পারেন। তবে খুব ভালো করে এটাকে আগে টোস্ট করতে হবে। তো হয়ে গেছে আমার এই বেকারি স্টাইল টোস্ট বিস্কুটের রেসিপি। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।